ঘন্টার অপেক্ষা, তারপরেই স্বাগত নতুন সমাপ্তি। সূর্যাস্ত জানিয়ে গেল আগামীর আবাহন। জলপাইগুড়ির সূর্যাস্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বছরের শেষ দিনের শেষ সন্ধ্যা এবং শেষ সন্ধ্যায় সূর্যাস্তের ছবি দেখুন, কারণ আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই 2024কে স্বাগত জানাবে আপামর বাঙালি, আপামর দেশবাসী। আর সেই সূর্যাস্তের ছবি জলপাইগুড়ি থেকে, সেই সূর্যাস্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই সমাপ্তির সূর্যাস্তই তো জানিয়ে গেল আগামীর আবাহন। জলপাইগুড়ির পর এবার আপনাদেরকে দীঘার ছবি দেখাচ্ছি, বাঙালির ফেভারিট ডেস্টিনেশন দীঘা। সেই দীঘাতেও দেখুন সূর্যাস্তের ছবি। বাড়িতে বসেই উপভোগ করুন দীঘার এবং জলপাইগুড়ির সূর্যাস্তের ছবি আপনাদের দেখালাম, কারণ বিদায় 2023, আর কয়েক ঘন্টার অপেক্ষা। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সকলেই, আর বছর শেষে সেই ফেস্টিভ মুড, সূর্যাস্তের ছবি। পঙ্কজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, পঙ্কজের কাছে একটু যাবো সরাসরি। পঙ্কজ দীঘা থেকে এই মুহূর্তে রয়েছে। দীঘা মানেই বাঙালির ফেভারিট ডেস্টিনেশন, আর বছর শেষের শেষ সন্ধ্যায় দীঘার ঠিক কি ছবি দেখছো পঙ্কজ? দেখো প্রিয়াঙ্কা, একেবারে বছর শেষে শেষ সন্ধ্যা, যেখানে বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা। যেখানে দীঘা সৈকত সুন্দরী দীঘা জুড়েই কিন্তু সকাল থেকে পর্যটকের ভিড় হচ্ছিল। এখনো সেই পর্যটকদের ভিড় যথেষ্ট রয়েছে, এবং যে বিভিন্ন হোটেলগুলোতে রয়েছে সেগুলো কিন্তু লাইটিং দিয়ে সাজানো হয়েছে, যেখানে বর্ষপূর্তি উৎসব শুরু হবে কয়েক ঘন্টার পরে। সেক্ষেত্রে পর্যটকরা কিন্তু এই মুহূর্তে ভিড় জমিয়েছে। পর্যটক যেখানে সমুদ্র গাড়লে বসে আছে, কিংবা বিশ্ববাংলা পার্ক যেখানে পার্কগুলোতে রয়েছে সেগুলোতে জমেছে ভিড়। সেক্ষেত্রে এখন আমি দেখানোর চেষ্টা করব, দেখতে পাচ্ছ যেখানে পর্যটক সহ কারোর সাথে কথা বলা যায়, কারণ যেভাবে আমরা দেখছি একেবারে উপচে পড়েছে ভিড়। কোথা থেকে আসছেন তারা, পর্যটকরা কোথা থেকে আসছেন, এবং শেষ সন্ধ্যায় ঠিক কি কি প্ল্যানিং রয়েছে তাদের? আমরা হাওড়া। আচ্ছা, আমি এখন এই মুহূর্তে একজন পর্যটক আছে, হাওড়া থেকে। কেমন লাগছে? ভালো লাগছে, ফ্যামিলির সাথে এসেছি, ভালোই লাগছে। কি কি প্ল্যান রয়েছে? প্ল্যান কিছু না, জাস্ট একসাথে গল্প আড্ডা। 2023 বিদায় জানাবে 2024কে স্বাগত। এই মুহূর্তে সূর্যাস্ত দেখলেন হ্যাঁ, আরেকবার বলুন। সূর্যাস্ত তো দেখলেন 2023 কেমন? দেখুন, আমার কাছে তো প্রত্যেক দিন একই লাগে, আমার কাছে নতুন কিছু লাগে না। ফ্যামিলির সাথে থাকতেই ভালো লাগে। বোঝাই যাচ্ছে একেবারে দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দীঘাতে পর্যটকরা এসেছেন, এবং উপচে পড়া ভিড়। সূর্যাস্তের ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। জলপাইগুড়ি সূর্যাস্তের ছবি দেখালাম, এখন দীঘার ছবি আপনারা দেখছেন। জলপাইগুড়ি দীঘার পর এবার আপনাদের একটু বিষ্ণুপুরের ছবি দেখায়। মন্দির নগরী বিষ্ণুপুর, যেখানে বর্ষ বিদায়ে পর্যটকদের কাছে বাড়তি পাওনা কি জানেন? মন্দিরের কোলে দেখুন পোড়ামাটির হাট বসেছে। এই হাটে কিন্তু বাড়তি পাওনা, কারণ পোড়ামাটির জিনিসের প্রতি সবারই একটা তীব্র আকর্ষণ থাকে, আর সেই হাটেও কিন্তু ভিড় জমেছে। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, যে ছবি দেখছি তোমার পেছনে তো একেবারে পোড়ামাটির জিনিস বিক্রি হচ্ছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে, সেক্ষেত্রে কতটা ভিড় দেখতে পাচ্ছ? কারণ পোড়ামাটির জিনিস কিন্তু তো সবারই একটা তীব্র আকর্ষণ থাকে। একেবারে দেখো, বর্ষ বিদায়ের সময় কিন্তু মন্দির নগরী বিষ্ণুপুরে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রান্তের পর্যটক। এবার সেই পর্যটকদের কাছে কিন্তু বাড়তি পাওনা এই পোড়ামাটির হাট। আমরা একটু কথা বলি যে পর্যটকদের কেমন লাগছে এই পোড়ামাটির হাট। বলছি যে মন্দির দেখতে এসছেন, তারপরে বাড়তি পাওনা পোড়ামাটির হাট কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর ঘুরছি, নানা রকম জিনিস দেখছি, কিনছি বা কিনবো, এখনো সবটা কেনা হয়ে ওঠেনি। খুব ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই বাড়তি পাওনা। আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। বলছি দিদি ভাই, এই মন্দির দেখার পাশাপাশি পোড়ামাটির হাট কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর এখানে জিনিসপত্র আছে, আমাদের খুব ভালো সুন্দর লাগছে। কি পাওয়া যাচ্ছে এখানে? আমরা টপ সেট দেখতে পাচ্ছি, তারপরে অনেক সুন্দর মূর্তি আছে, আইডলস আছে, তো ইটস ভেরি নাইস। একেবারে বুঝতেই পারছো যে পোড়ামাটির বিভিন্ন সরঞ্জাম কিন্তু এই হাটে রয়েছে, যে কারণেই কিন্তু যে সমস্ত পর্যটকরা এসছে মন্দির দেখার জন্য, এই মন্দির দেখার পাশাপাশি পোড়ামাটির হাট কিন্তু বাড়তি পাওনা। একেবারে বছরের বিদায় সময় কিন্তু এই পোড়ামাটির হাটে একেবারে জমজমাটি চেহারা নিয়েছে পর্যটকদের। প্রিয়াঙ্কা, একেবারে মানে বছরের শেষ দিন, এবং তাও আবার রবিবার পড়েছে, উপরে পাওনা পর্যটকদের জন্য, তাই জন্যই উপচে পড়া ভিড়।